আর আমরা বিজোড় সংখ্যার সূত্রটি জানি n+1/2 তম পদ 57.25। এটাই হলো আমাদের নির্ণয়ে প্রচুরক। এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের 29 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব ঘ বিভাগ থেকে অধ্যায় 17 পরিসংখ্যান থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 6টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি, যার মধ্য থেকে 4টি প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 5 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এই প্রশ্নটি রাজশাহী বোর্ড 2020 সালে এসেছিল। এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণী দেওয়া হলো। এখানে একটি সারণী দেওয়া আছে, এই সারণী থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে বলছে। ক নম্বর প্রশ্নে বলছে এখানে একটি কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে বলছে। খ নম্বরে প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করো, আর গ নম্বরে বলছে প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করো। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নম্বর প্রশ্ন দিয়েই বাকি প্রশ্নগুলো সমাধান করি। ক নম্বর প্রশ্নে এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে বলছে, আর এরকম যখন এলোমেলো ভাবে সংখ্যা দেওয়া থাকবে আর মধ্যক নির্ণয় করতে বলবে তখন সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। তাই আমরা লিখেছি প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। সংখ্যাগুলোকে সাজালে এরকম আকৃতি আসে 18, 19, 21, 22, 24, 26, 27, 28, 36। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মোট 9টি সংখ্যা আছে। তাই লিখবো এখানে মোট সংখ্যা n = 9, যা বিজোড় সংখ্যা। কারণ মধ্যক নির্ণয় করার জন্য সংখ্যার ক্ষেত্রে দুটি সূত্র আছে, একটা জোড় সংখ্যার ক্ষেত্রে আর একটা বিজোড় সংখ্যার ক্ষেত্রে। যেহেতু এখানে আমরা বিজোড় সংখ্যা পেয়েছি, তাই মধ্যক নির্ণয় করার জন্য বিজোড় সংখ্যার সূত্রটি আমরা এখানে লিখব। আর আমরা বিজোড় সংখ্যার সূত্রটি জানি n+1/2 তম পদ। এটা হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে, তা আমরা এইভাবে লিখব। এখন এখানে n হচ্ছে মোট সংখ্যা 9, তাই আমরা 9 লিখব। এরপরে +1 আছে দিলাম, আর নিচে আছে কত 2 তম পদ। 9 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত হয়ে যাবে 10, 10/2 তম পদ এভাবে লিখতে হবে। আর 10কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো কত 5, তাহলে 5 তম পদ এভাবে লিখবো। এখন এই 5 তম পদটা এখানে কোথায় আছে খুঁজে বের করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5। 5 তম পদটা হচ্ছে এখানে কত 24, তাহলে 5 তম পদ হবে 24। এটাই হয়ে যাবে আনসার। এভাবেই যদি সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয় করতে বলে তাহলে আমরা খুব সহজেই মধ্যক নির্ণয় করতে পারবো। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এই সূত্রটি প্রয়োগ করব, আর যদি জোড় সংখ্যা হয় তাহলে আরো একটি সূত্র আছে, এই সূত্রটি আমরা প্রয়োগ করব। চলো এবার খ নম্বর প্রশ্নটি সমাধান করা যাক। খ নম্বর প্রশ্নে প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করতে বলছে, আর উদ্দীপকে আমাদের যে সারণী দেওয়া আছে এই সারণী থেকেই আমরা প্রচুরক নির্ণয় করব। প্রচুরক নির্ণয় করার জন্য নতুন করে কোনো সারণী তৈরি করতে হবে না, তাই এই সারণী থেকেই আমরা প্রচুরকটা নির্ণয় করব। চলো শুরু করা যাক। খ নম্বর প্রশ্নে প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করতে বলছে, উদ্দীপকে আমাদের এই সারণীটি দেওয়া ছিল, এই সারণী থেকে আমরা প্রচুরকটি নির্ণয় করতে পারবো খুব সহজে। তো প্রথমে আমরা লিখে নিব এইভাবে, প্রচুরক সমান আমরা সূত্রটি জানি l+f1/f1+f2 গুণিত h। এখানে l, f1, f2, h এগুলো হচ্ছে চলক। তো এই মানগুলোকে আমরা প্রথমে বের করে নিব। l এর মান কিভাবে বের করব প্রচুরকের ক্ষেত্রে সেটা বলছে। প্রচুরকের ক্ষেত্রে l এর মান বের করার নিয়ম হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যা যেটা থাকবে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তো আমরা এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা দেখতে পাচ্ছি 13, তাই 13 এই শ্রেণীটা হচ্ছে প্রচুরক শ্রেণী। আর এই শ্রেণীর শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা মানে ছোট মানটা হবে l এর মান। তাহলে নিম্ন সীমা হচ্ছে এখানে 51, তাই আমরা l সমান লিখতে পারবো কত এখানে 51। এরপরে f1 এর মান বের করার নিয়ম হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যার সাথে আগের গণসংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে 13 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে 5 পাবো। এরপরে f2 এর মান বের করার নিয়ম হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যার সাথে পরের গণসংখ্যাটা বিয়োগ করতে হয়। তাহলে 13 থেকে যদি আমরা 10 বাদ দেই তাহলে থাকছে কত 3। আর h হচ্ছে এখানে ব্যবধান, 31 থেকে 40 ব্যবধান হবে 10, তাই আমরা এখানে লিখে দিব 10। এভাবে মানগুলোকে বের করে নিব প্রথমে। এখন যদি আমরা মানগুলোকে বসাই তাহলে l সমান আমরা পেয়েছি এখানে 51, বসিয়ে দিলাম। এরপরে f1 সমান পেয়েছি আমরা 5, তাই উপরে 5 বসাবো। আর f1 সমান 5, তাই 5 বসাবো। এরপরে f2 সমান পেয়েছি আমরা 3, তাই 3 বসালাম। আর h এর মান পেয়েছি আমরা এখানে 10 বসালাম। 51 হচ্ছে থাক, এরপরে প্লাস, যেহেতু 10 উপরের সংখ্যা তাই 5 এর সাথে গুণ হবে, তাহলে 5 10 কত 50, তাহলে আমরা এখানে লিখে দিব কত 50। আর এখানে 5 আর 3 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে কত 8। 51কে রেখে দিলাম। এরপরে 50কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি 6.25 পাবো, তাহলে আমরা এখানে লিখে দেবো কত 6.25। এখন 51 আর 6 যদি আমরা যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে 57.25। এটাই হলো আমাদের নির্ণয়ে প্রচুরক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন থেকে প্রচুরক নির্ণয় করতে বললে খুব সহজেই করতে পারবে। এরপরে আমরা এখন গ নম্বর প্রশ্নটি সমাধান করব। গ নম্বর প্রশ্নে প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করতে বলছে, আর আমাদের যে উদ্দীপকের সারণী দেওয়া আছে এই সারণী থেকে গড় নির্ণয় করার জন্য নতুন করে একটি সারণী তৈরি করে নিব।
চলো প্রথমে আমরা সারণীটি তৈরি করি। গ নম্বর প্রশ্নে প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করতে বলেছে, আর গড় নির্ণয় করতে হলে প্রথমে আমাদের এরকম একটি সারণী তৈরি করতে হবে, গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। আর এই সারণীতে আমাদের 4টি অপশন থাকবে, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা আর গণসংখ্যা গণিত মধ্যমান। তো শ্রেণীব্যাপ্তির মানগুলো আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, গণসংখ্যার মানগুলো উদ্দীপকে দেওয়া ছিল, তাই এই দুটি মান আমরা লিখে নিয়েছি। এখন মধ্যমান কিভাবে বের করব সেটা দেখাচ্ছি। মধ্যমান বের করার নিয়ম হলো শ্রেণীব্যাপ্তির দুটি মানকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ হচ্ছে 2। এখন 31 আর 40 যদি আমরা যোগ করি তাহলে 71 হবে। 71কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 35.5। একটা মান বের করার পরে বাকি মানগুলো বের করার জন্য পার্থক্যটা শুধু যোগ করতে করতে চলে আসবো, তাহলে পরের মধ্যমানগুলো বের হয়ে যাবে। এখন 35-এর সাথে যেহেতু ব্যবধান 10 আছে, 31 থেকে 40, তাই এর সাথে 10 যোগ করলে কত হবে? 45.5। ঠিক এইভাবে চলে আসবে। এরপরে 45 আর 10 হয়ে যাবে কত? 55.5। 55 আর 10 65.5। 65 আর 10 75.5। এইভাবে বের করতে করতে চলে আসবো। এরপরে 75 আর 10 85.5। এই অপশনে গণসংখ্যা গুণিত মধ্যমান অর্থাৎ FI/XI অর্থাৎ মধ্যমান আর গণসংখ্যাটাকে কি করতে হবে? গুণ করতে হবে। এখন আমরা এই মানগুলোকে কি করব? গুণ করে নেব। তো 35.5 আর 6 যদি আমরা গুণ করি তাহলে 213 পাবো। আমি এখানে গুণ করে নিচ্ছি ক্যালকুলেটর দিয়ে। এরপরে 45.5কে 8 দিয়ে গুণ করলে আমরা 364 পাবো। 55.5কে আমরা 13 দিয়ে গুণ করব, 721.5 পাবো। 65.5কে 10 দিয়ে গুণ করব, 655 পাবো। এরপরে 75.5কে 8 দিয়ে গুণ করব, গুণ করলে হয়ে যাবে 604। এরপরে 85.5কে 5 দিয়ে গুণ করব, 427.5। এখন এই সবগুলো মানকে যোগ করতে হবে, আর আমরা যদি যোগ করি তাহলে আমরা এখানে পাবো কত? 29.85। তো সামেশন FI/XI সমান আমরা পেলাম কত? 29.85। এখন আমরা গড় নির্ণয়ের সূত্রটি প্রয়োগ করার পরে এই গড়টা বের করব। তো এখানে আমরা সামেশন FI/XI সমান পেয়েছি 29.85 অর্থাৎ 2985 এটা পেয়েছি, আর n সমান এখানে দেওয়া আছে কত? 50। এখন আমরা গড় নির্ণয়ের সূত্রটি জানি, সামেশন FI/XI বাই হচ্ছে n। এখন মানটাকে আমরা এখানে বসাবো। সামেশন FI/XI সমান আমরা এখানে মান পেয়েছি 29.85, আর n সমান আমাদের দেওয়া ছিল কত? 50। তাহলে আমরা এখানে লিখবো কত? 50। এখন 2985কে 50 দিয়ে ভাগ করলে আমরা পাবো 59.7। এটি হচ্ছে আমাদের আনসার। তো এইভাবেই গড় নির্ণয় করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি একটু হলেও উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে, এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।